হ্যালো এভরিওয়ান, রানি স্ট্রিমল্যান্ডে তোমাদের ওয়েলকাম। আমি মুনমুন ভট্টাচার্য। আর আজকে ব্লগটা স্টার্ট করছি যে দিনটা, সেটা হলো সানডেতে হাজব্যান্ডের অফিস ছুটি থাকে। তোমরা ভিডিওটা যদিও পরে দেখতে পাচ্ছ, কেননা আমি একটু ইররেগুলার হয়ে গেছি এই কারণে, কেননা আমার প্রেগনেন্সি পিরিয়ড চলছে। আর প্রতিদিন কিন্তু আমার শরীর দেয় না, মানে শরীর অর্ধেক দিনই খারাপ থাকে। হাজব্যান্ড কিন্তু সকালবেলা থেকে জামা কাপড় ওয়াশ করছে, তো দেখা যাক। রান্না বলেছে ওই করবে। প্রিপারেশন কিছুটা অর্ধেক রেডি করে রেখে গেছে, মানে চিকেনটাকে ম্যারিনেশনে রেখে গেছে। এদিকে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে। আমি একটু মিক্সড ফ্রাইড রাইস খেতে চেয়েছি, আর সেই সাথে চিলি চিকেন খেতে চেয়েছি। আমার হাজব্যান্ড এই চিলি চিকেনটা ভীষণ ভালো বানায়। আমিও চিলি চিকেন বানিয়েছি, কিন্তু প্রেগনেন্সিতে আমি এখন কিছুই বানাচ্ছি না, কারণ এর গন্ধটা আমার সহ্য হচ্ছে না বানানো। কিন্তু খেতে বানিয়ে কেউ দিলে মুখের সামনে, খেতে তো ভীষণ ভালোই লাগে। আর তারপরে যদি হাজব্যান্ডের এই বানানো চিলি চিকেন পাওয়া যায়, তবে তো কোনো কথাই নেই। তো চিকেনটাকে ম্যারিনেশনে রেখে গেছে সয়া সস, তারপরে কি বলে ওটা, আদা বাটা, রসুন বাটা, এই সমস্ত দিয়ে। আর এখনও রান্না করতে চলে এসেছে, চিকেনটাকে ক্রিস্পি করে ভেজে নিচ্ছে। চিকেনটাকে যদি তোমরা আধা ঘন্টা ম্যারিনেশনে রেখে দেন তোমরা ফ্রাই করো, তবে কিন্তু এটার টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করে। তো সেটাই করছে আর কি। আর ছাঁকা তেলে এভাবে চিকেনগুলোকে ভেজে নিচ্ছে। অবশ্যই এটা হোয়াইট অয়েলে ভাজবে। রেসিপি পড়লে কখনো শেয়ার করে দেব। আর আমি এখন যেটা বলার চেষ্টা করছি সেটা বলছি, আমার স্নান হয়ে গেছে খুব তাড়াতাড়ি। স্নানের পর আর এখন পেটেতে কিন্তু ছুঁচোয় ডন মারছে। আর চিলি চিকেন ফ্রাইড রাইস খাবো বলে অনেকক্ষণ ধরে আশা করে আছি। অ্যাকচুয়ালি এটা প্রেগনেন্সির ক্রেভিংস বলতে পারো, 6 মান্থ প্রেগনেন্সির ক্রেভিংস বলতে পারো এটা। আর এই সময় এটা ইচ্ছা হচ্ছে, ওটা ইচ্ছা হচ্ছে, দুনিয়ার যত রাজ্যের আজে বাজে খাবার খেতেও ইচ্ছে হচ্ছে, কিন্তু যতটা পারি আমি বাইরের খাবার খাওয়া তো একদমই অ্যাভয়েড করি। আর প্রসেস ফুড, প্যাকেটজাত খাবার অর্থাৎ, এবং সেই সাথে প্রিজারভেটিভ খাবার কিন্তু আমি পুরোপুরি বন্ধ করতে চাই। তো বন্ধ করতে চাই, বাট সানডেতে আজকে সহ্য করতে পারছি না, লোভের জ্বালায় বলেই দিলাম আর কি চিলি চিকেন বানাও। তো আজকের দিনটা ছাড়, সানডের দিনটা ছাড়। তো দেখো রেডি হয়ে গেছে সম্পূর্ণ, চিলি চিকেন রেডি হয়ে গেছে, ফ্রাইড রাইসও, মিক্সড ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে। আর এখন আমি বসেছি একটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে সানস্ক্রিনের উপর একটা ভিডিও বানাতে বসেছি। সেটাই তোমাদের সাথে, অ্যাকচুয়ালি এখানে ভয়েসে ব্যাকগ্রাউন্ডের প্রচুর সাউন্ড রয়েছে, যার কারণে আমি না এখানে ভয়েসটা দিইনি। আমি চিন্তা করলাম যে এখানে ভয়েস ওভারই দিয়ে দিই। তো যাই হোক, যেটা বলার বিষয় সেটা হচ্ছে, এটা আছে একটা লা শিল্ডের সানস্ক্রিন, ঠিক আছে। লা শিল্ডের এই সানস্ক্রিনটা তোমরা যখন ফেসে অ্যাপ্লাই করবে, ফেস ক্লিন করে নেবে, তারপর মুখে ময়শ্চারাইজার বা সিরাম ইউজ করে কিন্তু তোমরা তার উপরে অ্যাপ্লাই করতে পারো, মেকআপ ফাউন্ডেশনের উপরে অ্যাপ্লাই করতে পারো। তবে প্রেগনেন্সি সেফ একটা যদি সানস্ক্রিন কিনতে চাও, তবে এটা অবশ্যই আমি রিকমেন্ড করব তোমাদের, লা শিল্ডের এই সানস্ক্রিনটা মিনারেল বেস সানস্ক্রিন। আর তাছাড়া এটাতে রয়েছে 25% জিঙ্ক অক্সাইড রয়েছে, এটাই এটার অ্যাডভান্টেজ ইউজ করার আর কি। তো যাই হোক, এটা তোমরা ইউজ করতে পারো, স্কিনের সাথে খুব তাড়াতাড়ি অ্যাবজর্বও করে যায়, একদমই লাইট ওয়েটের টেক্সচার, ভীষণ ভালো। লা শিল্ডের এই সানস্ক্রিনের লিঙ্কটা কিন্তু আমি নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে পারলে চেক আউট করে নিও। অ্যাবাউট প্রোডাক্ট ডিটেল ওই লিঙ্কে গেলে পরে তোমরা পেয়ে যাবে। তো প্রেগনেন্সি সেফ প্রোডাক্ট আমি অনেক দিন থেকে সার্চ করছি। সার্চ করতে করতে আমি এই সানস্ক্রিনটা মানে দেখতে পেলাম। তো এই সানস্ক্রিনটা চিন্তা করলাম যে এটার ব্যাপারে আমি অনেক রিসার্চ করেছি, দেখলাম না লা শিল্ডের সানস্ক্রিনটা প্রেগনেন্সি সেফ সানস্ক্রিন, তো এটা আমি ইউজ করে দেখতেই পারি। খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, আর এখন এই দুপুরবেলাটা বেশি একটু শীত লাগছে, তাই আমি গায়ে জ্যাকেটটা চড়িয়ে নিলাম।